খালেদা যে আদর্শ রেখে গেছেন, তারেক রহমান সেটাকে অনুসরণ করছেন, এটাও আমরা অনুসরণ করবো। আগামী দিনে আমাদের সেই বিজয় আমরা আমরা আশা করি অর্জন করবো। জনগণ আমাদেরকে আবার দেশ পরিচালনার দায়িত্ব দিবেন, আমরা আবার দেশের জনগণের খেদমত করার সুযোগ পাবো। আশেপাশের দেশের থেকে সমস্ত মাননীয় রাষ্ট্রপ্রধানরা এবং যেভাবে এসে তারা তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে, এটা অত্যন্ত পৃথিবীর ইতিহাসে বিরল। কারণ পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় একটি মুসলিম রাষ্ট্রের প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন বেগম খালেদা জিয়া, এবং তিনি হয়ে যে অবদান রেখেছেন, তিনি মানুষের কল্যাণে, মঙ্গলে, এই দেশের গণতন্ত্র উদ্ধারের জন্য, এই দেশে আইনের শাসন, বিচার স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আপসীন ছিলেন। আপসীনভাবে যারা আমৃত্যু লড়াই করেছেন, তিনি সমস্ত ভোগ বিলাস সারা মায়ের ত্যাগ করেছেন। তার সন্তান সন্ততি 27 বছর পর্যন্ত, আর 17 বছর নির্বাচনে ছিল আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশের বাইরে, সেখানে নির্বাচনে থেকেছে, সেখানে তার চেহারাও দেখতে পারেন নাই। তার তিনি তার ভাষা, তার স্মৃতি বিজড়িত যে ভাষা, সেই সেনানিবাসের সেই ভাষার থেকে তাকে এক কাপড়ে টেনে এসে বের করা হয়েছে। চোখের পানি দেখেছেন বেগম খালেদা, দেখেছেন চোখের পানি দেখেছেন না? বেগম খালেদা জিয়া যেভাবে তার স্বামীর বিজড়িত বাড়ি থেকে বের করে যে তার যে ঘটনা ঘটিয়েছে, এটার জন্য আমাদের বাংলাদেশের মানুষের যে তাদের যে আবেগ উচ্ছ্বাস আমরা দেখেছি। গতকালকে বেগম খালেদা জিয়া বলছে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, 36টি মামলা দেওয়া হয়েছে, এবং তাকে আজকে যেভাবে জনগণ যে তারা অভিষিক্ত করেছে, যেভাবে তারা বিদায়, রাজকীয় বিদায় দিয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। বেগম খালেদা জিয়া দেশের জন্য করেছেন, মানুষের জন্য করেছেন, তাই আজকে তার এই রাজকীয় ভাবে তাকে আজকে সম্মান দেওয়া হয়েছে। পুরো বিশ্বের মানুষ আজকে দিয়েছে। তারা যে মন্তব্য করেছে, আল জাজিরা, বিবিসি থেকে বিভিন্ন জায়গায় বলেছে, এইরকম একজন মহান নেত্রীর বিদায়, তার যে শূন্যতা, সেটা সহজে পূরণ হওয়ার নয়। আমরা আশা করবো যে আমাদের যে উত্তরসূরি যে ব্যক্তি আমাদের তার দিকে তাকিয়েছে, তার রাজকীয় স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে, সে রাজকীয় প্রত্যাবর্তন দেখেছিলাম আমরা 50 লক্ষাধিক লোক উপস্থিত হয়েছিল, সেখানে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আসছে। সেখানে কিন্তু তার বক্তৃতা দেখেছেন যে 17 বছর তিনি দেশের বাইরে নির্বাচন ছিলেন, আর 17 মিনিট তিনি বক্তব্য দিয়েছেন। সেই 17 মিনিট বক্তব্যের মধ্যে কোনো প্রতিহিংসার কথা ছিল না, কোনো প্রতিহিংসা বা প্রতিশোধের কোনো কথা ছিল না। তিনি অত্যন্ত সীমিত আকারে একদিন দানের শীষের প্রার্থীকে ভোট দেন, এবং এই ফেসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে একটি কথা বলেননি। এই যে তার উদারতা, এই শিক্ষাটা কোথা থেকে পেয়েছে? এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রক্ত তার শরীরে প্রবাহিত হয়েছে। বেগম খালেদা জিয়া উত্তরসূরি, তার রেখে যাওয়া যে আদর্শ, সেটা উনি বাস্তবায়ন করবেন। সেটাও বলছেন যে বেগম খালেদা যেখানে থেমে গেছে, সেখান থেকে আমি দেশকে এগিয়ে নিয়ে যাবো। সেখানে এই যে তার যে বদান্যতা, তার যে উদারতা, এটা দেশপ্রেম, এটা যদি আমি হয় না, আজকে জনগণের যে অবস্থা পেয়েছি, তাই আগামী দিনে আমি মনে করি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের যে অতি সম্প্রতি যে আমাদের একজনের মানে স্বদেশ প্রত্যাবর্তন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের, আর আমাদের নেত্রীর বিদায়, এই ঘটনা আমাদের যে আগামী দিনে আমাদের এই শোককে শক্তিতে পরিণত করে আগামী দিনে আমাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড, আমাদের জাতীয় রাজনীতি এবং আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড, এবং আমাদের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 22 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে। সেই নির্বাচনে ইনশাআল্লাহ আমরা আমাদের যে নেত্রী রেখে যাওয়া আদর্শ, আমার রাষ্ট্রপতি মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে নীতি আদর্শ দর্শন দিয়ে গেছেন, খালেদা যে আদর্শ রেখে গেছেন, তারেক রহমান সেটাকে অনুসরণ করছেন, এটাও আমরা অনুসরণ করবো। আগামী দিনে আমাদের সেই বিজয় আমরা আমরা আশা করি অর্জন করবো। জনগণ আমাদেরকে আবার দেশ পরিচালনার দায়িত্ব দিবেন, আমরা আবার দেশের জনগণের খেদমত করার সুযোগ পাবো।